হ্যালো ফ্রেন্ডস, আজকে বিকালের একটা স্ন্যাক্স নিয়ে হাজির হয়ে গেলাম। দেখে নাও এটা কি। এটা হচ্ছে চিকেন জালি কাবাব। এটা বানাতে অবশ্যই আমাদের চিকেন লাগছে। চিকেনটা প্রথমে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর অন্যদিকে দুটো বড় পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা লঙ্কাকেও আমি চপারে ভালো মতন কুচিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি আন্দাজ মতো নুন আর খানিকটা সোয়া সস, আর দিয়ে দিয়েছি ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বস দেওয়াতে কী হবে, চিকেনের বাইন্ডিংটা বেশ ভালোভাবে করা যাবে। এটাকে দেখো আমি ভালো মতন মাখিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য তেল। তেলটা দিলে চিকেনটা একটু সফট ভাব থাকবে। এবার এই কয়টা জিনিসকে আমি ভালো মতন মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়ে তারপরে দেখো হাতে গোল গোল করে নিয়ে, তোমরাও ঠিক বাড়িতে এইভাবেই করো। প্রথমে গোল করে নিয়ে তারপরে হাতের মধ্যে রেখে একটু হাত দিয়ে চেপে চেপে কাবাবের আকারে তৈরি করে নেবে। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, পুরো ভিডিওটা অবশ্যই ফলো করো, নাহলে কিন্তু তোমরা রেসিপিটা ঠিক মতন করতে পারবে না। দেখো এখানে আমার সবকটা তৈরি হয়ে গেছে। এটা করতে কিন্তু খুব একটা সময় লাগে না এবং বিকালের স্ন্যাক্স হিসাবে কিন্তু এটা দারুণ লাগে খেতে। তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করো। তারপর দেখো অন্য একটা পাত্রে দুটো ডিমকে আমি ফেটিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি আন্দাজ মতো নুন আর খানিকটা কর্নফ্লাওয়ার। এবার এ কটা জিনিসকে আমি ভালো মতন মিশিয়ে নেবো। এবার দেখো কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। এটা করতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে, নাহলে কিন্তু কাবাবটা ঠিক মতন করা যায় না। এবার দেখো ব্রেড ক্রাম্বসও আমি নিয়ে নিয়েছি। এবার একটা একটা কাবাবকে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো মতন মাখিয়ে নিয়ে ডিমের গোলার মধ্যে চুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। ঠিক এইভাবে। এভাবে দেখো একটা একটা করে আমি এখানে 4টে প্রথমে দিয়ে দিয়েছি। তোমরা দেখে নাও এটা আমি কিভাবে করছি। ব্রেড ক্রাম্বসটা কিন্তু ভালো মতন মাখিয়ে নেবে, তারপরে ডিমের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেবে। কড়াইতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই নেবে। এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আমি বিকালে স্ন্যাক্স হিসাবে এটা ব্যবহার করেছি। এটা খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আর গ্যাসের আঁচটা কিন্তু খুব একটা বাড়িয়ে দেবে না, মিডিয়াম আঁচে কিন্তু কাবাবগুলো তৈরি করবে। তা নাহলে কী হবে, ভেতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা কিন্তু হয়ে যাবে। এবার দেখো কাবাবগুলো দিয়ে তেলটা ঠিক উপর থেকে এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, যাতে উপর দিকটাও যেন হয়ে যায়। এবার দেখো কাবাবগুলোকে আমি উল্টে দিয়েছি। একটা পোর্শন মোটামুটি হয়ে গেছে। এবার কাবাবগুলোকে উল্টে দেখো আমি বাটির মধ্যে যে ডিমের গোলাটা আছে, ঠিক আঙ্গুল দিয়ে আমি এভাবে জালের মতন করে ডিমটাকে ছড়িয়ে ছড়িয়ে দেবো। তোমরাও ঠিক এইভাবেই করার চেষ্টা করো। আমি চেষ্টা করেছি যতটা পেরেছি। তোমরাও ঠিক এভাবেই করো, ঠিক জালের মতন উপর দিয়ে করে দেবে আর এই ডিমটাকে কিন্তু কাবাব দিয়ে পুরো কভার করে দেবে। তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আমি এটা কিভাবে করেছি। তাহলে আর দেরি করছো কেন? শীতের বিকালে একবার হয়েই যাক রেসিপিটা। আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও যে রেসিপিটা কেমন হলো, আর তোমরা ঠিক আমার মতন বানাতে পারলে কি না। দেখো আমি আরও একবার কিন্তু ডিমের জাল উপর দিয়ে বানিয়ে দিয়েছি। সম্পূর্ণটাই কিন্তু আমি ডিম দিয়ে এটা কোট করে নিয়েছি। যেহেতু এটা ডিম দিয়ে কোট করা হয়, খেতে কিন্তু দারুণ লাগে। আর হ্যাঁ, আমার রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্টস আর এটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আমি কিন্তু এরপরে বাকিগুলো একই পদ্ধতিতে করে ফেললাম। হ্যাঁ, আমাকে কিন্তু কমেন্টস করতে ভুলো না। আমি কিন্তু তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকি। আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আবার দেখা হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এখনের জন্য টাটা।